শুভেন্দুর পায়ের নিচে মাটি নেই, তাই আবল তাবল বলছেন। বিজেপিতে গিয়ে ওর জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ বেচারাম মান্নার। হুগলির সিঙ্গুরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে বিজেপি কর্মীদের আলু মারানোর ঘটনায় শুভেন্দুকে এক হাত নিয়েছেন মন্ত্রী। আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে প্রতিবাদে সামিল হন। উৎপাদন খরচের থেকে চাষিরা বর্তমানে আলুর দাম কম পাচ্ছে এবং এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো সদর্থক পদক্ষেপ নেই বলে রাজ্য সরকারের পাশাপাশি শাসক দলের সমালোচনা করেন। সেই সভার পাল্টা সভা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ জেলার একাধিক শীর্ষ নেতৃত্বরা। সভা শেষে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সিঙ্গুরে কারখানা তৈরি করবে। শুভেন্দু অধিকারীর এই দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বেচারাম মান্না জানান, শুভেন্দুর পায়ের নিচে মাটি নেই, তাই আবল তাবল বলছেন। বিজেপিতে গিয়ে ওর জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে। কেউ যদি নিজের জমিতে কারখানা করতে চায় তাহলে রাজ্য বাধা দেওয়ার কেউ নয়, কিন্তু কেউ যদি জোর করে জমি নিতে চায়, লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে জমি নিতে চায়, তাহলে সেখানে বাধা সৃষ্টি হবে। কি বলেছেন তিনি, শুনবো। গতকাল শুভেন্দু অধিকারী এসেছিলেন, আলু নিয়ে রাজ্য সরকারকে একদম তীব্র ভাষায় আক্রমণ করেছেন। 3 টাকা লসে আলু বিক্রি করতে, কৃষকরা আলু বিক্রি করছে, এমনটাই তিনি দাবি তুলেছেন। কি বলবেন বিষয়টা? দেখুন, শুভেন্দু বাবুর পায়ের নিচে মাটি নেই, পায়ের নিচে মাটি নেই, সেজন্য আবল তাবল বকতে শুরু করে। আসল বিজেপিতে গিয়ে ওর জ্ঞান বুদ্ধি বাস্তব জ্ঞান হারিয়ে গেছে। ওর খোঁজ নেওয়া উচিত ছিল ভারতবর্ষে এবারে আলুর প্রোডাকশন উদ্বৃত্ত, বিদেশে আলু সাপ্লাই না করলে এ থেকে মুক্তি পাওয়া যাবে। যদি ও আলু চাষিদের কথা ভাবে থাকে তাহলে প্রথমেই ওর হওয়া উচিত পেট্রোল ডিজেলের দাম কমানো আর রাসায়নিক সারের দাম কমানো। 2 নম্বর হচ্ছে ইউপিতে, পাঞ্জাবে যেখানে আলুর দাম তার থেকে অনেক বেশি দাম পশ্চিমবঙ্গে। ডবল ইঞ্জিন সরকারে রাজ্যের কৃষকরা আলুর দাম যেখানে পাচ্ছে না, সেখানে পশ্চিমবঙ্গের কৃষকরা আলুর দাম পাচ্ছে। আসল ওটা ওর মেকি রাজনীতি। এখানে রাজনীতি করার জন্য তিনি এসেছিলেন আর বিশৃঙ্খলা তৈরি করার জন্য। পশ্চিমবঙ্গ ব্যাপী হিসাবে তিনি একজন মিথ্য নেতা হিসাবে পরিগণিত হয়েছেন। এবারও সিঙ্গুরের বুকে এসে আরেকবার পুনর্মিত হয়েছে। রাজ্যের ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প করবেন, সিঙ্গুরে এসে আরেকবার। দেখুন, ক্ষমতায় আসা ওদের দূরস্থ, ক্ষমতায় আসা দূরস্থ। কেউ যদি নিজের জমিতে কেউ যদি কারখানা করতে চায়, পশ্চিমবঙ্গে বাধা দেওয়ার কোনো জায়গা নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমি নিজে আলু চাষ করি। আগে যখন আলুর দাম 350 টাকা পাওয়া যাচ্ছিল না, তখন আমরা 31শে মার্চ অব্দি 9 টাকা কেজি দরে আলুর দাম সহায়ক মূল্য হিসেবে ঘোষণা করলাম। তখন আলু দিলেন না কেন? কি বলেছেন তিনি, শুনবো। আমি নিজের চাষি, আপনাকে বলেছি আমিও আলু চাষ করি। কথা হচ্ছে তখন 9 টাকায় দিলে তো এই লসের সম্মুখীন হতে হতো না, তাই না? কিন্তু তখন দেননি, যারা দেননি, কার প্ররোচনায় দেননি তাদের জিজ্ঞাসা করতে বলল। এই সরকার যখন প্রয়োজন হয়েছে তখন এই ধরনের অবস্থায় এত তাড়াতাড়ি নয়, অনেকভাবে সহায়তা করেছে। আপনারা জানেন না, এখানে অনেকে আলোচনা করলেন কেন্দ্রীয় সরকার কোনো রপ্তানির চেষ্টা করছেন না। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখবো। দিন কয়েক আগেই হুগলির সিঙ্গুরে সেখানে একেবারে সভা করতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি সেখানে যে সমস্ত সিঙ্গুরের যারা আলু চাষি রয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে তিনি সওয়াল করেন রাজ্যের যিনি কৃষি বিপণন মন্ত্রী তার উদ্দেশ্যে। একেবারে যে বেচারাম মান্না কৃষি বিপণন মন্ত্রী, তাকে কার্যত তোপ দেখেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি তাকে বলেছিলেন যে তার জন্যই নাকি সেখানকার আলু চাষি যারা রয়েছে তাদের এই দুর্দিনের দুর্দশা চলছে। এর পাল্টা একেবারে যে বক্তব্য রেখেছেন সেটা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। যেদিনকে শুভেন্দু অধিকারী সিঙ্গুরে এসে সভা করেছিলেন, সেই সভার শেষে সেই সভা করে তিনি চলে যাওয়ার পরে ঠিক তার পরের দিনই আবার সিঙ্গুরে সভা করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন
এসেছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে প্রদীপ মজুমদার, বিধায়িকা করবী মান্না থেকে শুরু করে এমনকি চাপদানি বিধায়ক অরিন্দম গুইন সহ রঞ্জন ধারা হুগলি জেলা পরিষদের সভাধিপতি, একাধিক ব্যক্তিত্বরা। এবং সেখানেই একেবারে বেচারাম মান্নাকে বলতে শোনা যায় যে শুভেন্দু অধিকারী যে কথা বলছে সে কথা একেবারে অসত্য কথা বলছে, বরঞ্চ আলু চাষিদের জন্য যদি কেউ করে থাকে, কাজ করে থাকে, সেটা একমাত্র করছে রাজ্য সরকার। এবং পশ্চিমবঙ্গ তা হচ্ছে যে আলু উৎপাদনে প্রায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং আলু হচ্ছে এখানকার অর্থকারী ফসল। এই আলুর জন্যেই একাধিক প্রকল্প গ্রহণ করেছিল এবং যে আলু উৎপাদন হয়েছে প্রায় 142 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে রাজ্যে, এবং সেই আলু এবং রাজ্যে সেখানে লাখে হচ্ছে মাত্র 60 লক্ষ মেট্রিক টন, 142 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, 60 লক্ষ মেট্রিক টন আলু এখানে লাগে। এবং বাকি যে উদ্বৃত্ত আলু রয়েছে সেই উদ্বৃত্ত আলুকে দেশের বাইরে রপ্তানি করতে হবে, এমনটা জানিয়েছেন কিন্তু কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এবং এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কেন্দ্র সরকারের সদুদ্যোগ, এবং সেই সদুদ্যোগ দেখাচ্ছে না কেন্দ্র সরকার, এমনটা অভিযোগ তুলছেন বেচারাম মান্না। একই সঙ্গে তিনি একেবারে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারীর উপরে, কারণ যে ঘটনা ঘটেছিল যে শুভেন্দু অধিকারী সভা শেষে আলু চাষিদের যে আলু চাষ করে তারা যে লাভের মুখ দেখতে পাচ্ছে না, সেই কারণে তিনি প্রতিবাদ স্বরূপ রাস্তায় আলু ফেলে তার উপর দিয়ে হেঁটে যান। এবং এই ঘটনাতেই একেবারে নিন্দার ঝড় তুলেছে তৃণমূল, বিশেষ করে মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলছেন যে তিনি একজন কৃষক পরিবারের সন্তান, এইভাবে আলু যেটা হচ্ছে যে অন্ন মা লক্ষ্মী, তাকে এইভাবে কিভাবে পায়ে পিষে যেতে পারে, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য যে রাজনীতি, সে রাজনীতি সরগরম চলছে। এই যে আলু অর্থকারী ফসল, এই আলুর অর্থকারী ফসলটাকে বাইরে যাতে রপ্তানি করা যায়, এই রপ্তানি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তার জন্য যে পেট্রোল ডিজেলের যে দাম রয়েছে সেগুলোকে কেন্দ্র সরকারের কমানো উচিত এবং আরো কিছু ভর্তুকি দেওয়া উচিত কেন্দ্র সরকারের আলু চাষিদের, এমনটা বলছেন বেচারাম মান্না। একই সঙ্গে তিনি আরো বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা আবার সিঙ্গুরে শিল্প ফিরিয়ে নিয়ে আসবেন। তো এক্ষেত্রে বেচারাম মান্না তিনি বলছেন যে শিল্প আসুক, শিল্পে আসলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি তারা আবারও চাষ জমি কেড়ে নিয়ে শিল্প করতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে আবারও নতুন করে জমি আন্দোলনে নামবেন সিঙ্গুরের মানুষজন এবং বেচারাম মান্না সহ একাধিক নেতৃত্বরা, এমনটা সাফ জানিয়েছেন তিনি। এবং তিনি একেবারে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যেভাবে আলু চাষ যেভাবে অগ্রগতি করছে, সেই আলু চাষের ক্ষেত্রে যদি দাঁড়িয়ে কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু রাজ্য সরকারই সমাধান করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র যা করা উচিত, কেন্দ্র বরঞ্চ তারা যদি একটু পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেয় তাহলে দাঁড়িয়ে এই যে আলুর যে রপ্তানি, সেই রপ্তানি করতে সুবিধা হয়। কিন্তু এই সমস্ত দিকে কোনো কিছুতে না গিয়ে কেন্দ্র সরকার তাদের নিজেদের মতন কাজ করছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত মিথ্যা অভিযোগ করছেন, এমনটাই বলছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।